দিল্লি বিস্ফোরণের আবহে 7 সকালে চাঞ্চল্য ত্রিপুরায়। তদন্তকারী সংস্থা এনআইএর জোড়াহানা ঊনকোটির কৈলাসহর ও কুমারঘাট থানা এলাকায় 2 ব্যক্তির বাড়িতে তল্লাশি। এনআইএ কিছু ব্যাংকের নথিপত্র এবং 4টি মোবাইল বাজেয়াপ্ত করেছে বলে খবর। বুধবার ভোর 5টা থেকে ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাটে 2 ব্যক্তির সন্ধানে অভিযান শুরু করে এনআইএ। স্থানীয় পুলিশের সহায়তায় এনআইএ ভোর 5টা নাগাদ ভাগ্যপুর পরিতোষ শীলের বাড়িতে অভিযান চালায়। তদন্তকারী এনআইএ আধিকারিকরা পরিতোষ বিশ্বাসের বাড়ি তল্লাশি চালিয়ে তার ব্যাংকের কিছু নথিপত্র সহ তার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। জিজ্ঞাসাবাদে এনআইএ আধিকারিকরা পরিতোষ শীলকে একটি ছবি দেখিয়ে তাকে চেনেন কিনা জানতে চান। পরে জনিক রহিম আলী এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে কিনা খোঁজ করেন। পরিতোষ শীলকে একটি নোটিশ দিয়ে আগামী 20 নভেম্বর আহমেদাবাদে এনআইএর কার্যালয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে গেছেন এনআইএ। কিছু পাইছে না, তো খালি সব আমার ডকুমেন্ট যেটা জায়গার কাগজ টাগজ এগুলি পাইছে, আমার মেয়ের কাগজ, আমার মিসেসের কাগজ এগুলো পাইছে। তো যাওয়ার সময় কি নিয়ে গেছে? যাওয়ার সময় 2টা ব্যাংকের ডকুমেন্টস লিয়ে গেছে। আপনার? হ্যাঁ। আর ব্যাংকের ডকুমেন্টস বলতে একটা অনেক আগে আমি করছিলাম, এটা লোন টোন লওয়ার পরে ক্লোজ হয়ে গেছে। ব্যাংকের ডকুমেন্টস আর কে নিছে? আর কিছু নিছে, মোবাইলটা নিছে। কার মোবাইলটা? আমার মোবাইলটা। মূলত তারা কি জিজ্ঞাসাবাদ করছে? মোবাইলে জিজ্ঞাসাবাদ করছে বলে এই মোবাইলটা আমরা হয়ে যাই গিয়া তুমি এই ব্যক্তির চিনি, একটা ফটো দেখাইছে আমার, আমি তো চিনি না। তো আমার একটু ফোর্স করছে বলে তুমি চিনো, তুমি এই ব্যক্তিরে ফোন করছো। আমি বলছি দেখেন আমি তো এই ব্যক্তিরে চিনি না। এখন মানে তারা যে অভিযোগ বা তারা যে বক্তব্যটা আপনার কাছে রাখছে যে আপনার মোবাইল থেকে ফোন করা হয়েছে, মানে কারে ফোন করা হয়েছে? এটার নামটা হলো কি রহিম, টাইটেলটা আমি ভুলে গেছি। তার আগে ছবি দেখাইছিল রহিমের। পরিতোষ শীল পেশায় একজন ক্ষৌর কর্মী। তবে স্থানীয় সূত্রে জানা গেছে বছর 2 আগে পর্যন্ত পরিতোষ শীল সাধারণ মানুষের পাসপোর্ট তৈরি করে দেওয়ার কাজে যুক্ত ছিলেন। এই অভিযানের পর সকাল 6টা নাগাদ এনআইএর 5 সদস্যের দল কুমারঘাট নিদেবী এলাকায় রানু পালের বাড়িতে অভিযান চালায়। তদন্তকারী আধিকারিক একইভাবে রানু পালকে একটা ছবি দেখিয়ে তাকে চেনেন কিনা জিজ্ঞাসাবাদ করেন। তার কাছেও রহিম আলীর খোঁজ করেন তদন্তকারী আধিকারিকরা। পরবর্তী সময়ে তার 3টি মোবাইল বাজেয়াপ্ত করে তো নিয়ে যায় এনআইএ। তাকেও আগামী 20 নভেম্বর আহমেদাবাদ এনআইএ কার্যালয়ে হাজিরা দিতে নির্দেশ দিয়ে গেছেন আধিকারিকরা। রানু পাল পেশায় একজন কাপড় ফেরিওয়ালা। ওইটা এনআইএ অফিসার আসলাম, তারা এর আমার জিজ্ঞাসা আমার নাম ঠিকানা কাগজপত্র আছে, দেখা হয়েছে না, ঠিক আছে ভালো। আর তদন্ত করে কোনো কিছু পাইছে না, 20 তারিখ যাওয়ার লাগে। কোন জায়গায় যেতেন? 20 তারিখ গুজরাট, হায়দ্রাবাদ। সাড়ে পাঁচটা ছয়টা হইব। তো কি নাম আপনার? আমার নাম রানু পাল। তো তারা কি কি মানে জিজ্ঞাসাবাদ করলো? ওই তো জিজ্ঞাসা করছে তারা আমার নাম কি, বাবার নাম কি, কি করি, ফেরি বিজনেস করি। না টাকা টাকার ব্যাপারে আমার কোনো কিছু দিকে। 7 সকালে রাতে এনআইএর এই অভিযানে রাজ্য জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে এই ঘটনায় অভিযুক্ত এই 2 ব্যক্তির বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ সহ বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ এবং বেহিসাবি আর্থিক লেনদেনের মতো নানা অভিযোগ প্রচার হচ্ছে। তবে এনআইএর তরফে বিস্তারিত তথ্য স্পষ্টভাবে জানানো হয়নি। রাজ্য পুলিশের তরফে এনআইএর অভিযানের কথা স্বীকার করা হয়েছে, তবে আর কোনো তথ্য জানানো হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।